হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তোমরা তো ভর্তা অনেক খেয়েছো, একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। এই গরমেও কিন্তু মুখে রুচি ফেরাতে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় ভর্তা দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সঙ্গে খেতে যে কী ভালো লাগে বন্ধুরা। আর তারপর যদি হয় শিলে বাটা, তাহলে তো কোনো কথাই না, কারণ শিলে বাটার কিন্তু স্বাদই আলাদা। আগেকার ঠাকুমা দিদিমারা কিন্তু শিলে বেটেই কিন্তু যে কোনো ভর্তা করতো। হয়তো আমরা পেরে উঠি না, কাজের জন্যে হয়ে ওঠে না, কিন্তু এরকম যদি একটু সময় বার করে যদি এরকম শিলে বেটে খাওয়া হয় বন্ধুরা, কী যে লাগে খেতে, তোমরা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। শিলে বাটার স্বাদই আলাদা। তো আমি একটি বড় সাইজের এঁচোড় নিয়ে এসেছিলাম, তো অর্ধেকটা আমি এঁচোড় চিংড়ি করেছি, আর অর্ধেকটা কিন্তু আমি এই যে ভর্তা করব। তার জন্য কিন্তু আমি একটি প্রেসারে কিন্তু এই যে সামান্য হলুদ আর সামান্য লবণ আর সামান্য সর্ষের তেলটা এই জন্য দিয়েছি, তাহলে কিন্তু প্রেসারে একটুও কিন্তু আঠা লাগবে না। এবার কিন্তু আমি এঁচোড়টাকে কিন্তু দিয়ে দেব, আর প্রেসারে কিন্তু সিটি দিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। এই যে আমি প্রেসারটাকে বসিয়ে দিচ্ছি, প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার এঁচোড়টাকে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এই যে একটি কাঁটা চামচ দিয়ে আমি দেখছিলাম যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার আমি এক একটা করে কিন্তু এঁচোড়কে এখানে নামিয়ে ফেলবো। এবার এঁচোড়টাকে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে। আগে একটু ঠান্ডা করে নেব আমি, ভালো করে ঠান্ডা করে আমি এঁচোড়টাকে কিন্তু ম্যাশ করে নেব কাঁটা চামচ দিয়ে। খুবই গরম। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে কিন্তু আমি ভালো করে কিন্তু খোসাকে কিন্তু ছাড়িয়ে দেব। খুব ভালো করে কিন্তু আমি চিংড়ি মাছগুলিকে এই যে ছাড়িয়ে নিয়েছি। এই যে খুব ভালো করে চিংড়ি মাছগুলিকে ছাড়িয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি, যেহেতু ভর্তা একটু শুকনো লঙ্কা না দিলে একদমই ভালো লাগে না, তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দুটিকে কিন্তু আমি ভেজে নেব। আর যে কোনো ভর্তাতে একটু বেশি তেল দিলেই কিন্তু ভালো লাগে। তো শুকনো লঙ্কা দুটি আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। ওই তেলেই হাফ চামচ কালো জিরে দিয়েছি। আর আমি দেব 15 থেকে 20টা মতন কোয়া রসুন। আর আমি এই যে পাকা লঙ্কা ছোটো ছোটো করে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। আর রসুনের সঙ্গে পাকা লঙ্কা সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব। মিনিট খানেক নাড়িয়ে আমি কিন্তু দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলিকে কিন্তু দিয়ে দেব। চিংড়ি মাছের সঙ্গে রসুন পেঁয়াজ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এই যে এঁচোড়টা কিন্তু আমি বেশ ভালো করে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা চিংড়ি মাছ সব কিছু কিন্তু আমি বেশ লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, এবার কিন্তু আমি ম্যাশ করে রাখা কিন্তু এঁচোড়টা দিয়ে দেব। আর এঁচোড়টা খুবই ভালো ছিল, একদম টাটকা এঁচোড় ছিল, গাছ থেকে আজকেই পেরেছিলাম। সেই এঁচোড়টাই কিন্তু আজকে আমি ভর্তা করব। তো ম্যাশ করা এঁচোড়টাকে আমি সব কিছুর সঙ্গে চিংড়ি মাছ পাকা লঙ্কা পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়েছি, হলুদ দেব, আর একটু মানে ঝালের জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে নেব। আর যেহেতু এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ ছিল, এর জন্য কিন্তু খুব একটা কিন্তু বেশি টাইম লাগবে না। আর যে কোনো ভর্তাতে যদি একটু চিনি না দেওয়া হয় মানে মিষ্টি, তাহলে কিন্তু স্বাদ হয় না। তার জন্য যে কোনো ভর্তাতে
একটু কিন্তু চিনি দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি খুব ভালো করে কিন্তু এই যে ভেজে নিয়েছি, এঁচোড়টাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দেবো। যে কোনো ভর্তাতে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি ভর্তাটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এবার ভর্তা। এই যে ভর্তাটাকে আমি নামিয়ে ফেলছি, এবার কিন্তু বাটার পালা। আর এই হচ্ছে মেইন জিনিস, যেটা হচ্ছে শিল নোড়া। আর এটা না হলে কিন্তু একদমই চলবে না। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলিকে কিন্তু ভালো করে কিন্তু বেটে নিচ্ছি। যে কোনো ভর্তা যদি একটু শিলে বেটে খাওয়া হয় বন্ধুরা, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমাদের ব্যস্ততার দিনে আমরা কিন্তু সবসময় মিক্সিতে করার চেষ্টা করি, কিন্তু হাতে একটু সময় নিয়ে যদি এরকমভাবে শিলে বেটে খাওয়া যায়, তার স্বাদ যে কী ভালো লাগবে তোমরা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো দুবার বাটা দিলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা বেশি লাগে না। আর খুব বেশি কিন্তু মিহি করে বাটিনি আমি, দুবার আমি বেটেছি মাত্র। দেখুন কত সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে গেছে। আর দুটো তিনটে চিংড়ি মাছ আমি আস্ত রেখেছিলাম ওপর থেকে দেবো বলে, আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবার আমি কিন্তু গরম ভাতে এই এঁচোড় ভর্তা দারুণ লাগবে খেতে। গরমে মুখে যদি রুচি না থাকে, এইভাবে চিংড়ি দিয়ে এঁচোড় ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, কী যে ভালো লাগবে। গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে আর এই রকম যদি হয় চিংড়ি মাছ দিয়ে এঁচোড় ভর্তা, তাহলে তো কোনো কথাই না। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। বন্ধুরা আমাদের তো খুব ভালো লেগেছে গরম ভাতে এরকম এঁচোড় ভর্তা খেতে। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।